বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনে 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এরপর জানাবো, কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার দেশের সব জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম। আগামী 30শে জুন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে। এবারে জানাবো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বাংলাদেশে যে আওয়ামী লীগের অপতৎপরতা শুরু হয়েছে সেগুলো মোকাবেলা করে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে বলতে চাই, যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে আমরা আওয়ামী লীগকে চালাতে দেব না বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত 14। ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন নিহত হয়েছে। আজ সংঘটিত এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ধানমন্ডিতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। আজ 7 মসজিদ রোড থেকে মিছিল করার সময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইবাদুল ইসলাম 21, মিলন 12, 20, মোহাম্মদ সুজন সর্দার 26, সবুজ ঢালি 28, নিপুল বিশ্বাস 29, সমু ঢালি 28, অশোক ঢালি 30, মোহাম্মদ সৌরভ হাওলাদার 23, মোহাম্মদ জয় 28 ও মাহবুব হাওলাদার 40। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রাম সহ 15টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত 8টি গেঞ্জি এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বহনকারী 2টি বাস এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তাদেরকে জব্দ করার পর তাদের প্রতিটি জিনিসপত্রই থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে তারা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী তাদেরকে আসলে কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে সেভাবে কার্যক্রম চালানো হচ্ছে এবং আরো বলা হচ্ছে আগামীতে আমি বা নিষিদ্ধ সংগঠনের কেউ যদি মাঠে নামে তাহলে তাদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে। কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দ্বারা সংগঠিত সব গুম খুন গণহত্যার বিচারের দাবি নিশ্চিত করতে আগামীকাল সারা দেশের সব জেলা মহানগরে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দপ্তর সেলের সদস্য ফারজানা দিনা সই করা এক বার্তায় নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে যে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সব গুম খুন গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা মহানগর শাখা পর্যায়ে সবাইকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটি আসলে আমাদের সবাইকে এখনই ভাবিয়ে তুলছে। তাই আমরা বলতে চাই বর্তমান সময়ে এখনই সবাইকে নিয়ে আমরা সুন্দর করে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে চাই। নতুন করে যে ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি আসলে এই মুহূর্তে মোকাবেলা করে তারপর পুরো পরিস্থিতি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে সবাইকে খুব সুন্দরভাবে বলা হচ্ছে এবং আগামীতে যেন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার পর্যায়ে ব্যক্ত করা যায় সেটি নিয়ে এনসিপির নেতাকর্মীরা তারা বৃহত্তরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হবে এবং আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক কার্যক্রম সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে। ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম। আগামী 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা এসপিআর এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সূত্র থেকে জানা গেছে যে দিনটিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে 200টির বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। নিরাপত্তা ব্যবস্থার আওতায় পুলিশের নিয়মিত ইউনিটগুলোর পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ বা এসবি এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স বা ডিভিশন বা আইএডি সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম বা কিউআরটি প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে ডিএমপির 4টি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে। ডিএমপির সূত্র থেকে জানা গেছে যে সার্বিক নিরাপত্তা কার্যক্রমের অংশ নিতে 18,000-এর বেশি পুলিশ সদস্য কর্মকর্তা মাঠে দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর রয়েছে। যে কোনো ধরনের আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম আমরা রুখে দিতে পুরোদমে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আরও জানান যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশ জুড়ে কিছু অপতৎপরতা সৃষ্টি হতে পারে এবং এই অপতৎপরতার কারণে মূলত আমরা বিষয়গুলো নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছি। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্যদের মোতায়েন করা হবে এবং নতুন করে বাংলাদেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে খুব সতর্কতামূলক কার্যক্রম
চালিয়ে যেতে হবে। বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। কেউ যদি এই ধরনের কার্যক্রমগুলো আসলে চালিয়ে না যায়, ভবিষ্যতে তাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে এবং যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এবং যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করতে হবে।